প্রথমে আমরা তিনটা গোল গোল সুন্দর করে শেপ করে নিলাম, ছোট বড় তার নিচে একটু ছোট। হ্যালো বাংলাদেশ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ড্রয়িং টেক। আজ আমরা কি একটি চলুন একটু মজা করে দেখে আসি। আজ আমরা আঁকতে চলেছি পাখির জগতের মধ্যে সবচেয়ে চালাক পাখি এবং শিকারীর মধ্যেও সবচেয়ে ভালো দক্ষ রাখে, সেই হলো আমাদের প্রিয় মাছরাঙা পাখি। প্রথমে আমি গোল বিন্দু থেকে সোজা একটা দাগ টেনে নিয়েছিলাম এবং সেটাকে আমি ঠোঁট বানিয়ে দিলাম। আর মাছরাঙা যেহেতু আঁকছি তাহলে মাছ ধরে আছে, এটা তো অবশ্যই দেখাতে হবে, তাই না? আমি সবাইকেই বলে থাকি যারা ড্রয়িং নিয়ে ভাবছেন বা ড্রয়িং করতে যাদের ইচ্ছা আছে বা ড্রয়িং করেন, অবশ্যই প্রথমে আপনারা সুন্দর করে একটা পেন্সিল দিয়ে রাফ ড্রয়িং করে নেবেন। বাংলাতে বলা হয় মাছরাঙা এবং ইংরেজিতে বলা হয় কিংফিশার। চমৎকার সুন্দর ছোট্ট থেকে মাঝারি আকারের হয়ে থাকে মাছরাঙা পাখি। যাই হোক, চলুন এবার আমরা একটু ড্রয়িং এর দিকে মনোযোগ দিই আর দেখে আসি পেন্সিল দিয়ে কিভাবে ড্রয়িং গুলো করা হচ্ছে। পেন্সিল ড্রয়িং শেষে এবার আমরা সুন্দর করে মার্কার দিয়ে ড্রয়িং করব, কারণ যেহেতু আমরা এই ছবিটিতে কালার করব তাই মার্কার দিয়ে ড্রয়িং করলে দেখতে ভালো লাগবে। যখন আপনারা ছবিতে কালার করবেন তাহলে পেন্সিল ড্রয়িং এবং সাথে মার্কার এটা করলে কি হবে, আপনার কালারটা চারদিকে ছড়িয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। মাছরাঙা পাখি জলাশয়ের আশেপাশেই বসবাস করে এবং মাছ শিকার করে থাকে তীক্ষ্ণ বুদ্ধিতে, যা আমরা প্রথমেই বলেছি। এই মাছরাঙা পাখিটিকে তিনটি গোত্রে বিভক্ত করা হয়েছে: এক, নদী মাছরাঙা; দুই, গেছো মাছরাঙা; এবং তিন হচ্ছে জলপরিং মাছরাঙা। বিশ্বজুড়ে মাছরাঙা পাখির 90টি প্রজাতি বসবাস করে, তার মধ্যে আমাদের বাংলাদেশে পাওয়া যায় 12টি প্রজাতির মাছরাঙা পাখি। আজ আমরা পেন্সিল ড্রয়িং এবং সাথে মার্কার ড্রয়িং এ প্রথম পার্টটা আপনাদের কাছে প্রদর্শন করলাম, আর দ্বিতীয় পার্টে আপনারা দেখবেন কালার করা। সো ভালো থাকুন সবাই, টাটা।